আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে। আর শুধুমাত্র হারুন, বিপ্লব, বেনজির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বেশি হওয়া দরকার টাক মনিরুলকে নিয়ে। বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে, বিশ্বের কাছে দেখাতে চেয়েছে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে। 2 টাকা খরচ হলে সেখানে 20 টাকা রাষ্ট্রের খরচ করেছে। এই লোকটা শাস্তি হওয়া দরকার, নয়তো সামনে এরকম বহু শয়তান পেতে আছে, ওরা এসে আবার এটা চালু করবে। একে যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত, সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার। তাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, বাংলাদেশে যারা দেখতে আসবে, এরা যেন দেখে বোঝে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল, এ দেশে একটা জালেম ছিল। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, তার ভেতরে একজনের হাত খোলা ছিল, আর বাকি 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ঢিসমিস হয়ে গেছে, সব বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, প্রত্যেক মাস 2 মাস 3 মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো, 3 বছরে কতবার এসেছে, আপনি কোনোদিন এই মামলার রায় দিলেন না। আগে বলতেন যে হাত বাঁধা, এখন হঠাৎ করে রায় দিয়ে, শুধু রায় না বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? আমার কোনো দোষ পাইনি, এই জন্যই তো আমাকে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আমার 3টা বছর যে নষ্ট করে দিলেন, কেড়ে নিলেন, যেভাবে কষ্ট দিলেন, আপনাকে জেলখানার কন্ডেম সেলের ভেতরে আমারে রাখলেন। আমি চাই আমার মামলার আয়ু ওই মিজান থেকে শুরু করে একেবারে উপরে যিনি বসা ছিলেন, যারা এর সাথে জড়িত, প্রত্যেককে আমার মতো 3 বছর শাস্তি দেওয়া হোক। বেশি বলে ফেললাম না? বেশি না। যতটুকু অত্যাচারিত তুমি হও ওই পরিমাণে যদি করো, কোনো গোনা নেই। আমি তো এইটাই চাচ্ছি। আপনি আমার উপরে যা করেছেন, আমারটা আমি বললাম। ব্যারিস্টার আরমানের উপরে যা করেছেন 8 বছর, আমাকে তো 1 তালা মাটির নিচে নিয়েছিলেন, আর ওরে নিয়েছে 3 তালা মাটির নিচে। আজান কি, দিন কখন রাত কখন আমরা জানতাম না, আন্দাজে ইশারায় নামাজ পড়তাম। এই কঠোর অবস্থা 1 দিন 2 দিন হলে মেনে নেওয়া যায়, 8 বছর আপনার কল্পনার বাইরে চলে যাবে। এরপরও অনেকে সাফাই গাছে যে কি করেছে, তারে কুকুরের মতো তাড়িয়ে দিলেন। আজকে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, বাংলার মানুষেরা আমার মাকে কুকুরের মতো বিদায় করে দিয়েছে। লজ্জা করেনি কথা বলতে, কি বলছে না বলছে, মাথা খারাপ হয়ে গেছে। কেন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে? তার বাস্তবতায় আয়না ঘর। আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে, এদেশের 18 কোটি মানুষকে যদি এই জালেমরা যা করেছে, 18 কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম, উদার হয়ে। ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা যে একটা নিয়ামত, এটা মানেন তো? অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে রাজি। তারা তো আসলে টের পায়নি, তারা তো বেহেশতে ছিল। এই কারণে ওরা যে নিয়ামত এটা এখনো মানে না, বলে না এটা একটা গজব। হ্যাঁ, আলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য দিন যত যাবে, এই দেশে এখন তাদের ক্ষতি বৃদ্ধি হতে থাকবে।
কারণ কি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীম নাজিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে, কোরআনে কারীম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে প্রায় 2700-র উপরে, আমি জানি 1750-র উপরে প্রায় মারা গেছে এই দেশে। না, মারা যায়নি, শহীদ হয়েছে, মারা গেছে না। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ। আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে লোকটা দিতে পারে, সে শহীদ হবে নাকি আর একবার মরে দেখানো লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে। তাফসীর ইবনে কাসির আর ফি সিলালিল কোরআন দেখবেন, ব্যাখ্যা লেখা আছে। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কোনোদিন এ কথা বলবি না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। শুধু একজন দুইজনকে না, ওয়ালা তাকুলু, এটা বহু বচন। কেউ এ কথা বলার সাহস করবে না, কোনোদিন বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে। বরং এরা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন, মানুষ মুখ দিয়ে কথা বলে, এরপরে অন্তর দিয়ে ধারণা করে। এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে। না, এটা ধারণাও করা যায়। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। মাওলানা রবিউল ইসলাম, এখনই মরার দরকার নেই। যদি মরে, ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে, সারের কথা বলবে, এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম, প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা গেল, কবরে রেখে আসবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর। এতটুকুই শেষ। কিন্তু শহীদ আবু সাইদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 90 সালে এই ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। ধরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাইদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে, হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলে ওর নিজের সমর্থন নেই, তারপরও প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, এইটার আরবি নাম জিহাদ।
তো এটাকে উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামিক বিদ্বেষী যারা, তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে, আমি নাম নিয়েই বলি, কাউন্টার টেররিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার কাজ কামের কারণে, এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে, গুম হয়ে আছে। এখান থেকেও একজন গুম হয়েছে, রেজওয়ান। গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটা যে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন, কিয়ামতের আগে যেন এই দেশে আর কেউ গুম না হয়। আর আমরা চাই এই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটাকেও যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনিরুল? কে যেন সেদিন এক কানা লোককে দেখলাম, অন্ধ, গান বানিয়েছে। কোথায় কাদের কাকা? অন্ধ মানুষ। সুতরাং আমরা চাই এই গমের সাথে যারা জড়িত ছিলেন, আয়না ঘর বানিয়ে যারা মানুষকে একদিন 2 দিন না 8 বছর 10 বছর পর্যন্ত, আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণেও মনুষ্যত্ব আছে, তারা কোনদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না। আমি রিমান্ডে যে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল, আমার উপর যে অত্যাচার করতো, মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ এরাও তো মানুষ, এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করে? এতে তো ঘুম আসার কথা না। এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি, তারপরও আপনি এই করতেন আমার সাথে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে রেখে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন, আর আপনি বাড়ি যে ঘুমাতেন, আপনার ঘুম আসতো কি করে? তার মানে মনুষ্যত্বের যারা পরিমাণ একটা কিছু ছিল না, এরা মানুষের বাইরে চলে গেছে। আমার সাথে ভালোবাসতো আমাকে, তাই যদি এই করে যাদেরকে ওরা দেখতেই পারে না। মাঝে মাঝে বলতো, হুজুর আপনার ওয়াজ শুনি আমরা। ওরে শয়তান, কিসের ওয়াজ শুনিস তুই? যে লোকটা নিজের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন, বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা, বুক ফুলিয়ে বেড়ানো, এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ, তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না, বোঝো আত্মহত্যা করিস। আপনি মানুষ কি অবস্থায় ছিলেন 16 বছর আপনি টের পাননি? আপনি টের পাবেন কি করে? আপনি তো বাতিলের 5 আটা গোলামি করেছেন। আমাকেও বলেছিল কুষ্টিয়া ভার্সিটিতে ওলামা লীগের সেক্রেটারি তোমারে বানাবো, শুধু আমাদের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরবা। কি উন্নয়ন করেছেন আপনি? শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি। কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন, কি হয়েছে? 5 তারিখে 1:30টার সময় পালালেন, 5টা বাজতে বাজতে দেশের একটা জায়গায় আমি আর দেখলাম না আছে। 2 এক জায়গায় দেখেছি একটু সিটা ফোটা, ওই রংপুরের এলাকায়, ওখানে আবার উপরে লিখে দিয়েছে চোর। আর কি অপমান করলে আপনি অপমান হবেন? এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর এই মাসলুমের পক্ষে কথা না বলেন, আপনিও আর এক জালেম। শহীদ আবু সাইদ যেটা করে দেখিয়েছে, শহীদ মুগ্ধ ভাই, ইয়ামেন ভাই, রায়হান ভাই, 1750 উপরে জীবন দিয়েছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত।
যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে, হাজারো মানুষকে, লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে জালেমকে বিদায় দিল, আল্লাহ প্রত্যেককে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। কোনদিনে কথা বলবেন না ওরা মারা গেছে, ধারণাও করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে 9 দফা আমি দেখতে পেয়েছিলাম, এর 2 নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে, তারা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার 1628টা চেয়ারের আগের কেউ নেই, সব নতুন এসেছে। এটা এত জরুরি এখন, কারণ এগুলো সব ছিল জালেমদের দোসর। জালেমের একা অত ক্ষমতা ছিল না, এগুলো সব সাহায্য করেছে। যতগুলো কারাগারে আলেমদেরকে সব চাইতে বেশি শাস্তি দিয়েছে, তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি। এইটা এরা হুজুর দেখলে, আলেম দেখলে, একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত। অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে, তারা সারাদিন ঘুরে বেড়ায়, আর আমার মূল্য চুরি মামলা 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখে, এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমার সাথে কেউ যেন কথা না বলে। এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে, ভেতরে কত জ্বালা বলেন তো আমার। আমি আহ্বান জানাবো, 1,10,000-এর উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে। এর ভেতরে আমার মনে হয় 100 জনের 70 জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না। আমি যেমন 3 বছর পরে মুক্তি পেয়েছি, ওরাও দেখবেন 3-5 বছর 10 বছর পরে এমনি মুক্তি পেয়ে যাবে। শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ, কোনো দোষ পেলাম না। তাহলে 10 বছর নষ্ট করলেন কেন? আমার যে ধারণা, বাস্তবে আমার মনে হয় যত মানুষ বেকসুর খালাস পাবে, এর সাথে যেই পুলিশ জড়িত, যেই কর্মকর্তা জড়িত, যেই বিচারপতি জড়িত, এতদিন আপনি রায় দিলেন না কেন? বলেন আমার হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, তে চেয়ারে বসার দরকার কি? ভ্যান চালিয়ে খান। যেহেতু 1628 জনের মাত্র একটা হাত খোলা ছিল, বাকি সব বাঁধা ছিল, আমার বিচারপতি আমার এই কথাই বলতো, হুজুর কি করবো, এতদিন হাত বাঁধা ছিল, এখন হাত খুলে গেছে, এজন্য কোনো কিছু দেখতে পাইনি। আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে, কি নিয়ে বিচার করব, কোনো মাল নেই, দা খালাস দিয়ে দিলাম। ওনার যেমন হাত খোলা, এখন ন্যায় বিচার করার সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। সারা দেশে যত চেয়ার আছে, কারো হাত আমরা বাধা দেখতে চাই না, সব খোলা দেখতে চাই। কালকে আমার রাতে ছিল চৌগাছা, ওসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করি যে আমি খাবার খাবো। দেখা করার পরে বলছো, হুজুর আমি আপনাকে থানায় এই কয় বছর আসতে দেইনি, আমারে মাফ করে দেন। আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। শুধু এই ওসি না, এদেশের 1628 জন যে বলছে, আমি হিসাব করে করে দেখেছি, 64 জেলার 64টা ডিসি, এসপি, এএসপি, টিওনো, ওসি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো হিসাব করে মিলাবেন, দেখবেন কলম খাতা দিয়ে 1628 জন হবে। এই মানুষগুলো এখন সব যেহেতু হাত খোলা, আমরা চাই যে এদের হাত কিয়ামতের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে কোরআন লাগবে। কথা বলেন না কেন? অনেকে প্রশ্ন করে, কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে, মালয়েশিয়া গেলেন, ওখানে তো কোরআনের আইন চলে না, তো ওখানে তো ন্যায় বিচার আছে। হ্যাঁ আছে, 100% নেই। ওরাও আন্দাজের উপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে, আমি নিজে দেখেছি। কারণ ন্যায় বিচার কায়েম করার জন্য এইটার বিকল্প পৃথিবীতে কিছু নেই। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। সুতরাং পৃথিবীর যেখানে এইটা কায়েম না হবে, 100% আপনি ন্যায় বিচার পাবেন না। 53 বছর তো দেখতে পেলেন, এই যে মাওলানা আজিজুর রহমান মুরব্বী বসে আছে, 53টা বছরই হয়তো উনি দেখেছে, ওনার বয়সটা দেখছি।
বাবা চালিয়েছে উনি দেখেছে, স্বামী চালিয়েছে উনি দেখেছে, চাচা চালিয়েছে উনি দেখেছে। আমার যেহেতু 92 সালে জন্ম, চাচা পর্যন্ত মনে হয় আমি পাইনি, কিন্তু ববুরটা আর ভাবিরটা তো দেখলাম। এই কথা বলছে না কেন? 53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম, বিশেষ করে এই 2 ট্রাম। কাঙ্ক্ষিত মানের কি আসে তা তো সবই দেখেছি, কারণ মুখে মুখে খালি বুড়ি উড়িয়েছে, উন্নয়নের মহাসড়কে দেশ চলছে। এজন্য আহ্বান জানাচ্ছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে যেন বাংলার 56,000 বর্গ মাইল চলে, আর কেমন দেখা যায় এটা দেখে মরার খুব ইচ্ছা আমার। কার কার ইচ্ছা আছে এটা দেখতে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। এই আন্দাজে হাত তুলবেন না, সামনে কিন্তু আসছে এটা দেখার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গোমরাই আবার সোনার দেশ, জামাত ইসলামী বাংলাদেশ, গোমরাই আবার সোনার দেশ। কথা বন্ধ করুন ভাই। আমি একটা হাদিস বলছি, এবার মানা যায় কিনা? না, 98% সঠিক আর 2% সমস্যা আছে নাকি? এদেশে এক দরবেশ বলে না যে কোরআনেও সমস্যা আছে, এতে মেজর না, বলে নাই দরবেশে? আমি এখন যে হাদিস বলছি কি 98% না 100% সত্য? 100% সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শোনেন, শুনতে পারলে হবে। বসেন। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে 6টা গ্রন্থ হাদিসের অথেন্টিক আছে, তার ভেতরে এটা একটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আর আমরা জানি গোমরা মানুষ যাবে কোথায়? আরো জোরে, জোর হলো না, বলেন আর একবার। এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন। কোরআন যেখানে নেই, এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামজার। তাহলে দল্লায়া দিল্ল দিত, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এটা যেহেতু ভাবে ইফাল থেকে এসেছে, বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি চলে না, আপনি গেলেন কেন সেখানে? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, আর গোমরা মানুষ যাবে। সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। কোরআন যে রাজনৈতিক দলে নেই, যাদের কর্মসূচিতে কোরআন নেই, ওই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। কারা কারা এটা মানতে পারবেন দেখি? আন্দাজ হাত তুলবে না কিন্তু। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে চলো, নারে তাকবীর। এই পুলিশের হাত তোলার দরকার নেই, পুলিশ তো নিরপেক্ষ থাকবে, পুলিশ হাত না। তারপরও আপনাদেরও কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি কি জাহান্নামী হতে চান? এটা আমি আর কি করার জন্য, খেলা করার জন্য বলি না। কোরআন যেখানে নেই, সে যে দল হোক, যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই দলে থাকা, এখানে সাপোর্ট করা হারাম। বলেন।
কিন্তু কোরআন যদি থাকে, কোরআনের কর্মসূচি থাকে, ওখানে সাপোর্ট করা, রায় দেওয়া, ভোট দেওয়া, সমর্থন দেওয়া, সুপারিশ করা ফরজ, নামাজের মতো ফরজ। বলেন। আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মোনাজাত করে দিন। কে ওয়াজ করবো আর? আজকে আমরা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি, কিন্তু তিনটা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে আগে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বাস্তবতার কিছু শিক্ষা আছে। সবগুলো বলতে গেলে আবার আজান হয়ে যাবে। আমি শুধু এখান থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি ওইগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ প্রথমেই ডাক দিয়েছেন শুধু ঈমানদারকে। এই আয়াতের মুখাতেব যারা, তারা ঈমানদার। কোনো বেঈমান এই আয়াতের ভেতরে নেই। এখানে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান। দেখেন তো কোনটা যাচ্ছে না, এটা না। বেঈমানের আর ঈমানের কি পার্থক্য? মানে আমি যে ঈমানদার এটা বোঝা যাবে কখন? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুকমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বেনাপোলবাসী, এই বেনাপোলে এমনও মানুষ আমি পেয়েছি, ভালো কাজ দেখলে করলে ওর আনন্দ লাগে না, কষ্ট লাগতো। এই ময়দানে এনামুল হাসান আমার মাহফিল নিয়েছিল। এখানে যিনি ওই সময় দায়িত্বে ছিল, কি অপূর্ব নাকি নাম যেন, সে যে হাসান হোক, এতটুকু মনে আছে আমার। লোকটা আমার নিজে জানিয়েছে, আপনি যেন যশোর পার হবেন না, মনে হচ্ছে দেশ ওর বাবার। এখন মামলা খেয়েছে, এখন টের পাচ্ছে। ওর যে অন্যায়ের ফেরেশতা দেখলাম, ফেরেশতা যদি ওরে ধরে ওর বাপ বলার সময় দেবে না। আল্লাহ গজব থেকে যে আপনাদেরকে বাঁচিয়েছে, এখন যিনি আছে মনে হয় আল্লাহর ওলি হবে। আল্লাহ ওনাকে হায়াতে তাজ্জেবা সিহাত। একটা ছোট বাচ্চা পাওয়া গেছে সুমাইয়া, স্টেজের পেছনে আছে। যদি কারো হয়ে থাকে, মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর, ওখান থেকে নিয়ে যান। আমার ভাইরা, কি বলতে গেলাম, তো ছাতা ভুলে গেলাম। এভাবে হঠাৎ করে আসলে ঠিক আছে, ওইটুকু মনে আছে আমার। সম্মানিত ভাইরা, যে যিনি আছেন দায়িত্বে, এই যে কিছুদিন আগে যশোরে যিনি এসপি হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছেন, ওনার একটা ভিডিও দেখলাম। মানে দায়িত্ব নেওয়ার পর দিনই জানিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি। এটা একটা আল্লাহর ওলি যদি এই কথা মতো কাজ করতে পারে। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওরা ঘুষ দেবে কে? আরে বেনাপোলের ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এটা আল্লাহর ওলি। কারণ একেবারে আল্লাহর সব খুলে দিয়েছে। সুতরাং যিনি দায়িত্বে আছেন, আল্লাহ যেন তার ভেতরেও যশোরের এসপি সাহেবের মতো আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জান্নাতের আশা ঢুকিয়ে দেন। বলেন আমিন। আমি ওসি সাহেবের জন্য দোয়া করছি। এ বিশাল আয়োজনে অনেক আঞ্জাম দিয়েছেন, অনেক পুলিশ সদস্য পাঠিয়ে, যদিও পুলিশরা দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। আপনারা
কোন ঝামেলা হলে একটু দেখেন ভাই, আশা করছি হবে না। এখন কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে দাওয়াত দিয়েছিল। সব ঘরানার আলেমরা এসেছিল। 550, 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা রেখেছি কোরআন হাদিস দিয়ে। কোনো বাধা নেই, কোনো উস বিষ নেই। আপনি বলেন তো 5 তারিখের আগে আগস্টের 550 না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথা থেকে আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে, এ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না? আসলে এই নিয়ামত ব্যয়ের শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা। আপনাদেরকে আমি খুব শর্টকাটে বলছি। পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান, নিয়ামতের যে শুকরিয়া আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না, এটা একটা বাক্য। এটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় হবে 3টা বিষয় মানলে। 1 নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যেটা নিয়ামত। এটা কি? এ দেশের 100 জনের 80 জন বিশ্বাস করছে, মেনে নিয়েছে যেটা নিয়ামত, খালি 20 জন এখনো মানে না। এই কথা বলুন। এই জন্য একটা উদাহরণ আমার মনে পড়ছে। হোস্টেলে খাবার খায় 100 জন। সকালবেলা ওদের দেওয়া হয় পাউরুটি আর কলা। 20 জন বলছে যা দেওয়া হচ্ছে এইভাবে দেওয়া হোক, আমাদের অসুবিধা নেই। 80 জন বলছে না, এই খাবার আমরা খাবো না, আমরা মেনু পাল্টাতে চাই। হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার, আমরা কেউ চাই রুটি, কেউ চাই রোল, কেউ চাই খিচুড়ি, এভাবে বিভিন্ন নাম দিয়েছে। উনি বলছে তাহলে ভোট দাও। ভোট দিয়ে দেখা গেল যে 20 জন আগে ছিল কলা পাউরুটি, ওরা 20 জনই আছে। বাকি ভোট দেওয়ার পরে 15 জন চেয়েছে রোল, 18 জন চেয়েছে চিড়া, 19 জন চেয়েছে হয়তো খিচুড়ি। এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে 80 জন ভাগ হয়ে 20 পর্যন্ত আর যেতে পারে নাই। এটা বললাম এই কারণে, এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে। এই কথা বলছেন। আমরা সংখ্যা এখন কম না। 5 তারিখের পর থেকে আজকের 11 তারিখ, আজকে 11 তারিখ না, এই 1 মাস 6 দিনের রিপোর্ট আমরা পেয়েছি, বিবিসি রিপোর্ট দিয়েছে। 5 তারিখে, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 থেকে 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু 1 মাস 6 দিনের ব্যবধানে গতকালকের রিপোর্ট এই দেশে এখন 41 জন, কয়েকদিন আগে 36 জন ছিল, এখন 100 জনের 41 জন মানুষ চাচ্ছে যে এই দেশে ইসলাম কায়েম হোক। এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন 51 মানুষ যদি চায় যে দেশে আল্লাহর আইন দিয়ে চলুক, কোন মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই আমার কথা শেষ করতে, এই করে বসান বসান। সম্মানিত ভাইরা, আমরা 80 জন, এরপরও আমরা 20 জনের সাথে পারছি না, কারণ ওরা সব এখনো কলা পাউরুটিতে আছে। কথা বলেন। আমরা 80 জন যদি এখন ভাগ ভাগ হয়ে 15, 17, 18, 19 যাই, 20 পার হতে না পারি, কিয়ামতের আগে কিন্তু এদেশে আল্লাহর বিধান আসবে না। এজন্য আমরা চাই ছোটখাটো বিষয়ে সব মতপার্থক্যবাদ। এই আয়াতের পরবর্তী আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজকে আঁকড়িয়ে ধরো। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে ছিল পাশের রুমে। উনি মাঝে মাঝে আমারে বলতেন, হামজা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। আমরা মারামারি করতাম বাইরে, 5 কলি না 3 কলিলা লম্বা টুপি এই নিয়ে। মওদুদি রহমতুল্লাহ আলাইহির এই ভুল আমরা ধরতাম। কেউ হাত বাঁধা নিয়ে, কেউ মোনাজাত নিয়ে ফতোয়াবাজি করতাম। আর এখানে এসে বাস্তবতায় কি দেখছি, বাইরে যদি যেতে পারি, কথা দিয়ে গেলাম তোমার সাথে, বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দিনের জন্য এক হব। আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছেন, সব ঘরানার ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে জালেম বাদ দিয়ে, তারা সব এখন প্রায় এক হয়ে গেছে। যেহেতু এটা ফরজ উনি উপলব্ধি করেছে, উনি তো আর আমার মতো ছোটখাটো হুজুর না, শাইখুল হাদিসের বেটা শাইখুল হাদিস। এক কথা বলে না কেন, যে সিদ্ধান্ত নিয়ে উনি এগিয়ে এসেছেন। আর যেভাবে মানুষ ছাড়া দিচ্ছে দেশের সব ইসলামপন্থী মানুষেরা,
সামনে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ভেতরের অবস্থাটা বাইরে এসে এখন যেটা বুঝলাম, আমার আল্লাহ মনে হয় চাচ্ছেন যে তার কালাম দিয়ে আমাদের এই দেশটা চলুক। এই জন্য পাঠাতে হবে ডিপজলকে, মিশাল সওদাগরকে, পরিমণিকে পাঠাবেন, যাকে মাওলানা আজিজুর রহমান। কথা বলে একটু ছোট। সেদিন সিরাজগঞ্জে যাওয়ার পরে আমি নেতৃত্বের গুণাবলী 8টা এর উপরে কথা বলেছিলাম। এক জালেম এসে বলছে, হুজুর ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে? এইটাই আসলে আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই, এই কারণে মাথার উপরে যাদের ঝড়ি ছিল আমাদের পর্যন্ত আসি না। রাসূলুল্লাহ আবু জাহেলের মাথা থেকে, আবু লাহাবের মাথা থেকে খাদ্যের ঝড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন, ওমরের মাথায় দিয়েছেন, এতদিন যারা খাবার পায়নি এখন খাবারের অভাব হয়নি। ঝড়ি তো একই ছিল, শুধু মানুষ পাল্টিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো ঝড়ি ঠিকই আছে, শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আজিজুর মার্কা লোক চাই। ঝড়ি ঠিকই থাকবে, খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনি কি বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, কম হয়ে গেছে। আমি যেটা বিশ্বাস করছি কোরআন পড়ে কোরআন দেখে, সেইটাই আমি জানাচ্ছি। খালি ঝড়ি পাল্টিয়ে দেন, এদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব। এই কারণে আমরা খাবার পাই না। এগুলো ফিরিয়ে দেন, দেখেন কি হয়। আপনাদের এলাকা তো সাক্ষী, মাওলানা রিয়াসাত আলী। এক কথা বলছে না কেন? এই পাশের যে পাশের থানায় ছিল কে, মুহাদ্দিস আবু সাইদ, এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান? দিয়ে দেখেন তো এরকম মানুষকে। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি যা বলছি না মেলে, আমি জীবনে মাহফিলে আর কোরআনে কথা বলবো না, আপনাদের মতো হয়ে যাব। যান। এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, অন্যায় দেখলে যদি কষ্ট লাগে, দুঃখ পান, বুঝবেন যে আপনার ভেতরে আর যা থাক ঈমান আছে। এইরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাকওয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না। অনেকে মনে করে তাকওয়া মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে শুধু এই সারের মতো পান খাবেন। না না, উনি পান খায় এই জন্য বলছে না। আমি দেখেছিলাম বাস্তবে পাবনায় একবার, এক হুজুর আমার আগে ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর এত বড় আল্লাহর ওলি প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুর জর্দা খায়। মরিদরা বলছে সুবহানাল্লাহ। এইটাই যদি সুবহানাল্লাহ হয়, নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয়, এই জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না। এটাকে এখনো তৈরি হচ্ছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম 8 দিন হাসপাতালে ঢাকাতে। ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে, বলেছিলাম স্যার এই অখাদ্য কুখাদ্য একটু বাদ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষের। ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা। কি করেছে আমি তো 3 বছরের ভেতরে আমি আর জানি না। তো এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর ওলি মনে করি, তাকওয়াবান মনে করি না। তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং দীক্ষা নিয়ে, কথাগুলো খেয়াল করেন, যেখানে যেই লোকটা বসবে, দায়িত্ব পাবে, ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে। এর আরবি নাম তাকওয়া। এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমি বাস্তব দেখছি, এই কারণে বলছি, যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং দীক্ষা দিয়ে জায়গায় তুলে দেন, আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, অধ্যাপক আনিসুর রহমান, এই লোকটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে 5টা বছর তুলে দেন। উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি, চুরি, অন্যায়, অবিচার সব 5 বছরে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এ কথা বলতে পারে।
আর আপনি একটু নামাজও তো পড়েন, নামের আগে হাজি আছে, তাও আপনি বিশ্বাস করেন না। আপনি ফিরে এসে দেখেন কি হয়। আমার বংশের 100 জনের 98 জন ছিল এই জালেমের পক্ষে। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি, মানে সব আমরা এখন জামাতে ইসলামী, এখন জামাতে ইসলামী। ওরা বুঝে ফেলেছে যে জালেমরা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ আমরা 80 জন, ওরা মাত্র 20 জন। এই কথা বলেন না কেন? এখানে ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না, সব বাদ, সব এখন আমরা এক হব। 80 জন যদি এক জায়গায় হতে পারি, সত্য কথা বলছি, কিয়ামতের আগে দেশ থেকে আর কোন জালেম চেয়ারে বসতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম, হ্যাঁ তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে, আসল ব্যাখ্যা এইটা, আর এইটাই জামাত ইসলামী বুঝেছে। এজন্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা, শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া, এটা যদি সত্যি আমরা করতে পারি, এই তাকওয়া, আল্লাহ কি জানিয়েছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার উপরে ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তার মানে এইভাবে যেভাবে প্রশিক্ষণ দিয়ে 3 মাস 6 মাস 1 বছর পরে পরে খুঁটি বানায় এক একটা, এভাবে যদি তৈরি করে নিতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি, এটা যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা দেখতে চাই না, চাই না? লাফাতাহানা দিয়েছেন আল্লাহ, আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয়? বলেন 100 ভাগ বিশ্বাস করে আল্লাহর কোরআনের এই সূরা আনআমের না আরাফের 96 নম্বর আয়াতটা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন, ঈমান আছে তোমাদের, এই অনুযায়ী তাকওয়া অবলম্বন করো, যোগ্য ব্যক্তি তৈরি করে যোগ্য জায়গায় তুলে দাও, আমি আল্লাহ পাক এই 2টা শর্ত দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব। কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল, 4 ভাগের 3 ভাগ ফেরত আসতেছে ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে, যাদের ভেতরে 100 ভাগ তাকওয়া, ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে, শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না, যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ। এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম 36,000 কোটি টাকা ঋণ করিস। দরবেশের অবস্থা যদি এই হয়, যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায়? সব কয়টা বিভাগ এরা এমন জায়গায় পৌঁছিয়েছিল, শয়তান দেখে হাসতো যে আমি আর কি শয়তানি করবো, এর তো আমার চাইতে বড় শয়তান। এই জন্য তাকওয়ার আমি এখানে 9টা ব্যাখ্যা পেয়েছি, সংক্ষেপ করছে। আপনারা একটু তাফসিরে ফি জিলালিল কোরআনটা একটু দেখবেন, এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম, এই জন্য রেফারেন্সগুলো এখান থেকে বলা হয় বেশি। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। মুসলিম শব্দটা ইসলাম থেকে, সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে। এই পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা 2 প্রকার। ইসলাম কয় প্রকার? আরো জোরে বলেন। একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলামে যে আম গাছে আম ধরা, সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে, এটা প্রাকৃতিক। এটা কি? এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি। সারা জীবন চেষ্টা করলেও আপনি আম গাছে তাল ধরাতে পারবেন? কারণ এই নিজাম, এই নিয়মটা কার বলেন তো? আল্লাহ এটা কায়েম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু শরঈ ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছেন, এই যে কোরআনের কাগজে, হাদিসের কাগজে, এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি, এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন।
এর আগেও আল্লাহ নেয়নি, এখনো নিচ্ছেন না, ভবিষ্যতেও নেবে না। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায়, ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না। এ কথা মানেন তো? সময় সুযোগ যখন এসেছে, আমাদের ভাগ্যকে আমাদেরই পাল্টাতে হবে। এই কাগজের ইসলামকে জমিনে নিয়ে আসা লাগবে ইনশাআল্লাহ। বলেন, এটা যদি সত্যি জমিনে ইজহার হয়ে যায়, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ কাজ যদি কেউ না করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, যে কাগজ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি, দুনিয়ার কাজ, নবীজি বলেন মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াখজু, গজওয়া করা, আন্দোলন করা, দিন কায়েম করার কোন সিদ্ধান্ত, মন মানসিকতা, সাপোর্ট তার ছিল না, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হজ করা হতে পারে, কিন্তু মুনাফিক হয়ে মরবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রচন্ড গরম, এক আর রাতের মাহফিল শেষ শ্যামনগরে, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। এত গরমে আমারও সহ্য হচ্ছে না। আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়ে আসেন, এসার পরে তুলে দেন, আমরা কয়েক ঘন্টা কথা বলবো। রহিতা আছে, এই সারের গ্রামে আছে কিছুদিন পরে, 8ই ডিসেম্বর রহিতা মনিরামপুরে, এখানে যাবেন, এসার পরে উঠবো ইনশাআল্লাহ। না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাথাটা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। মা বোনেরা সহ যে যেখানে আছেন, আমার 100% বিশ্বাস হচ্ছে আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ স্মরণ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আরশের মালিক, দিনের বেলা হাজারো কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে তোমার কোরআনের জন্য ছুটে এসেছি। তুমি তো বলেছো আমার দিকে এক পায়ে গিয়ে আসলে আমি তার দিকে দৌড়িয়ে যাই। দেখো আমাদের এখানে এমনও মানুষ বসে আছে, 5টা মিনিট তার জন্য বের করা সম্ভব নয়, এত ব্যস্ত। সব বাদ দিয়ে তোমার কোরআন বোঝার জন্য, শোনার জন্য যারা ছুটে এসেছে, এদেরকে তুমি অমরের মতো তুলে নাও। 0 থেকে হযরতে ওমরকে যেভাবে হিরো বানিয়ে দিয়েছো আল্লাহ, যশোরের এই মানুষগুলোকেও তুমি কোরআনের ইজ্জতে হিরো বানিয়ে দাও। মাহফিলে সওয়াব যদি দিয়েই থাকো, আল্লাহ তাআলা সাইফুল ভাই সহ, এনামুল হাসান বিন নূর সহ যত মানুষ এই মাহফিলে রাত দিন, একটা দিন পোড়া পেয়েছে, একটা রাত পোড়া পেয়েছে, না ঘুমিয়ে না খেয়ে সারা রাত সারা দিন ধরে যারা জান্নাতের বাগান সাজিয়েছে, এদেরকে তুমি উত্তম প্রতিদান দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আল্লাহ, যে প্রশাসনের ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এখানে বসে আছে পেছনে, আইলেদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। অনেকের এমন রোগ আছে মানুষের কাছে বলতেও পারে না, তোমার কাছে বলছে আল্লাহ তুমি শুনতেছো। যাদের যে রোগ দিয়েছো আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। তোমার হাবিব জানিয়েছে, বান্দা যখন গুনার কথাগুলো স্মরণ করে, পেছনের অপরাধগুলো মনে করে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, আল্লাহ পাক তার পেছনের অপরাধ শুধু মাফ করে দেয় না, জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। দেখো কত মানুষ এখানে বসে আছে, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে করে তারা কাঁদতেছে।
আল্লাহ বড় আশা নিয়ে আমিও হাত তুলেছি, আমাদের জীবনের একটা অপরাধ আর বাকি রেখো না। শয়তানের ধোঁকায় নফসের জালে পড়ে আমরা অপরাধ করেছি, আমরা স্বীকার করছি, গোপনে না, আমরা প্রকাশ্যেই ঘোষণা করছি আমরা অপরাধী। আমরা অপরাধী, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ, আদম নবী আমাদের আদি পিতা, তিনি অপরাধ স্বীকার করেছিলেন, তুমি মাফ করে দিয়েছো। শয়তান অপরাধ স্বীকার করার পরে স্বীকার করে নাই, অপরাধ করার পরে জন্য তুমি মাফ করো নাই। আমরা শয়তানের মতো না, আমাদের বাবা আদম নবীর মতো আমরাও মাথা নিচু করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, সত্যি আমরা অনুতপ্ত, আমরা অনুশোচনা করছি, স্বীকার করছি সবার সামনে আমি হামজা অপরাধী। আল্লাহ, তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু